পাক তিনি আমাদেরকে দান করেছেন। এই জীবনের পরে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক জীবনের সমস্ত কাজকর্মের সমাপ্তি আল্লাহ পাক ঘটায় দিবেন। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, জীবন যার মৃত্যু তার আছে না নাই? আসতে কবেন না, জোরে বলেন আছে না নাই? যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, বাড়িঘরের সম্মানিতা মা বোনেরা, যে যেখান থেকে শুনছেন আমাদের কথাগুলা ভালো করে মনে রাখবেন, প্রাণ ভরে শোনেন, মনটা নরম করে দিয়ে শোনেন। বাবাজি, এই পৃথিবীতে কয়দিন বাঁচবেন বলা যায় না। যাদের একটা চুল একটা দাড়ি যাদের পাকা শুরু হয়ে গেছে, মনে রাখবেন আপনার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট আপনার জারি হয়ে গেছে। আপনার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে যাচ্ছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট আপনার দরবারে হাজির হয়ে যাবে। মৃত্যু নামক ফ্লাইটে করে আপনাকে দুনিয়ার মায়া ছিন্ন করে আমার মালিকের দরবারে আবার চলে যাওয়া লাগবে। সুতরাং জীবনের পরে আল্লাহ পাক মৃত্যু দিবেন, মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে জীবন যার, মৃত্যু তার, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। রব্বুল আলামিন সকলের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন। সৃষ্টি জগৎ বলতে যা বোঝায়, প্রাণী বলতে যা বোঝায়, গোটা সৃষ্টি জগতের প্রাণী সমূহের জন্য আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের রোল হলো তারা মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা লা আওয়ালহু ছাড়া পৃথিবীর সকলকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ করবেন না একমাত্র আমার আল্লাহ। মৃত্যু নাই একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি সকলকেই মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুবরণ করা যে লাগবে সেটা আমরা সকলে জানি, কিন্তু সমস্যাটা হলো মরণের ভয় আমাদের ভিতরে জাগে না। দুনিয়ার লোভ লালসায়, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, বিত্ত, বৈভবের পিছনে আমরা এমন ভাবে মত্ত হয়ে গেছি, মৃত্যুর কথা চিন্তা করার সময় আর এখন আমাদের হয় না। এই মৃত্যু এক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ পাক আমাদের জন্য যা সৃষ্টি করে রেখেছেন, পৃথিবীতে যদি ঈমান আমল আপনার ঠিক থাকে, নামাজি যদি হন, পরহেজগার যদি হন, মৃত্যুর সময় আল্লাহ পাক আসানি দান করবেন। বাজার আর যদি পৃথিবীতে আমল ভালো না থাকে, ঈমানে যদি ত্রুটি থাকে, মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু হবে। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমরা শুনি শুধু আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহিমাহুল্লাহর নাম আপনারা সকলে শুনেছেন। ইমাম রাজির বিশ্ববিখ্যাত একখানা কিতাব আছে, দাকায়েকুল হাকায়েক। সেখানে তিনি মৃত্যু সৃষ্টির ইতিহাস, আজরাইল আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাস কোরআন সুন্নাহ মোতাবেক তিনি বর্ণনা করেছেন। আপনারা এতদিন যাবত শুনেছেন মরা লাগবে, কিন্তু আসলে মৃত্যুটা কি? মৃত্যু যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, মৃত্যুটা কি এবং তার পরিধিটা কতটুকু, সেটা কত বড় করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইমাম রাজি তিনি বিরাট বর্ণনা করেছেন। আমার ব্যক্তিগত দুনিয়া এবং পরকালীন ব্যাপারে ছোট্ট একটা প্রকাশনা আছে, এটাকে বর্ধিত আকারে আমি আরো সংযোজন করছি। সেখান থেকে আমার ব্যক্তিগত গবেষণার থেকে আপনাদেরকে দুই একটি কথা শোনাই। মৃত্যু যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যে মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুটা কি? হোয়াট ইজ মউত? লাম্মা খালাকাল্লাহু তাআলাল মাউতা বিআলফি আলফি হিজাবিন ওয়া আযমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়া লাকাদ ইউশাদ্দু বিসাবঈনা আলফা সিলসিলাতিন ওয়া কুল্লু সিলসিলাতিন طولها ألف عام لا تقربوا ملائكة ولا يعلمون مكانه ولا يسمعون صوته ولا يدرون ما هو إلى وقت آدم خليفة الله الله أكبر الله হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বলতে লাগলেন, ওগো সাহাবীরা তোমরা শুনে রাখো, যেই মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের জীবন অবসান ঘটায় দিবেন,
যেই মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াবী জীবনকে তোমাদের কাটা আপ করে দিবেন, এই মৃত্যুটা কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু সম্পর্কে আমাদের তো কোনো জ্ঞান নাই গো নবীজি, আপনি জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুটা কি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে মৃত্যুর ভয়াবহ বর্ণনা করছেন। কথা বুঝেন আমার? মরণটা আল্লাহ কিভাবে বানাইছে? আমরা তো মরমু, মালাকুল মউত আমাদের প্রাণ কবজ করবে। আর যেই মউত, মালাকুল মউত মানে মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, নাম কি ওনার? জানেন না আপনারা? মরণ ডিপার্টমেন্টের দায়িত্ব আল্লাহ একজন ফেরেশতাকে দিয়েছে, ওনার নাম জানেন না? কথা বলেন না কেন? ওনার নাম কি? খুব ভালো নাম, শুনতে ভালো লাগে না? আজরাইলের কথা ভালো লাগে? তাহলে একটু সকলে বলেন, মৃত্যু নামক যে মহা সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন, তার দায়িত্ব দিয়েছেন আজরাইল। এজন্য আজরাইলকে বলা হয় মালাকুল মউত, মানে মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। তো যেই দায়িত্ব দেওয়া হলো আজরাইলকে, এই দায়িত্বটা কি? মৃত্যু। এই মউত সম্পর্কে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বলছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনে রাখো, লাম্মা খালাকাল্লাহু তাআলাল মাউতা বিআলফি হিজাবিন, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু মৃত্যুকে সৃজন করার পর আল্লাহ পাক হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক এই মৃত্যুটারে আড়াল করে রাখলেন, ঢাইকা রাখলেন। আল্লাহর হাবিব তার নূরানি জবান দ্বারা বলতে লাগলেন, সাহাবীরা রে তোমরা শুনে রাখো, আল্লাহ পাক মউতকে সৃজন করার পরে হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক ঢাইকা রাখলেন। ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই মৃত্যুকে আল্লাহ পাক সৃজন করলেন, ওই মৃত্যুটার পরিধিটা কত বড়, ওই মৃত্যুটা দেখতে কেমন, নবী আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন, মৃত্যুকে যা আল্লাহ পাক সৃজন করেছেন তার পরিধি, তার বড়ত্ব সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে মৃত্যু আরো বড়। ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন, সপ্ত আকাশ আর সপ্ত জমিনের চাইতে মৃত্যুটা আরো বড়। সুবহানাল্লাহ থাক। সপ্ত আকাশের দূরত্ব কি রবির বাজার থেকে কুলাউড়া? কি কথা কন না ভাই? তা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় সপ্ত আকাশ সপ্ত জমিনের চাইতে মৃত্যু বেশি বড়। এটা আপনাদের কাছে মনে হয় বিরাট বড় মনে হয় না? সপ্ত আকাশের দূরত্ব কতদূর জানেন? ভূপৃষ্ঠ থেকে আমরা যে আসমান দেখতে পাই, এখান থেকে যদি আমরা যে আসমান দেখি, আকাশের দিকে তাকালে পরে আমরা দেখি না আকাশ উপরের দিকে তাকালে, এটা প্রথম আসমান। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের মাথার উপরে স্তরে স্তরে ৭টা আসমান আমি আল্লাহ পাক বানায় রাখলাম। আসমান ৭টাই কথাকার। আস্তে করেন না, জোরে বলেন, তাড়াতাড়ি, অনেক কথা বাকি। আসমান ৭টাই কথাকার। এখন আসমানের দূরত্ব কত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পক্ষ থেকে জমিন থেকে আসমানের দূরত্ব কতটা বর্ণনা করেছেন। কিন্তু আমরা দেখতে পাই, প্রথম যে আসমান দেখা যায় রবির বাজার থেকে তাকাইলে পরে মনে হয় আসমান কুলা উড়ায় গিয়া লাগছে। কি বাবাজি মনে হয় না? দ্রুত গতির একটা মোটর সাইকেল নিয়ে যদি আপনি আসমান ধরার জন্য রওনা দেন, কুলাউড়ায় যাওয়ার পরে দেখবেন আসমান বড়লেখা গিয়া লাগে। কি কথা কোনটা মনে হয় না এটা? যে বড়লেখা গেলে মনে আসমান ধরা যাবে। দ্রুত গতি সম্পন্ন একটা গাড়ি নিয়ে যদি বড়লেখায় যান, দেখবেন বিয়ানীবাজারের শেষে গিয়া লাগছে, ওই 0 পয়েন্ট। সেখান থেকে যদি আপনি তাকান, দেখবেন আরো বহুদূর একেবারে করিমগঞ্জের বর্ডারে লেগেছে। এইভাবে যদি আপনি যাইতে থাকেন পৃথিবীর শেষ প্রান্তে যদি আপনি পৌঁছে যান, সেখানে গিয়েও কি আসমান ধরা সম্ভব হবে ভাই? কথা বলেন না, সম্ভব হবে? আসমানের দূরত্বটা কতদূর, ডিসটেন্সটা কতটুকু? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে আমাদের মাথার উপরে যে আসমান, সেটা 500 বছরের রাস্তা। এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর তাইলে আমি যাব একটা প্লেন দিয়ে, লাগবে আমার 200 বছর।
আরেকজন বলল, হুজুর যাবো আমি, রকেট দিয়ে লাগবো আমার 100 বছর। বিষয়টা এরকম নয়। এমন কোন যান যদি পৃথিবীতে সৃষ্টি হয় কিয়ামতের আগে, যার দ্বারা নিমিষেই গোটা পৃথিবী পরিভ্রমণ করা সম্ভব, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জমিন থেকে আসমানে যেতে সময় হিসাবে বয়স লাগবে 500 বছর। এজন্য দেখেন না আজকের পশ্চিমা বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে তারা যে তথ্য দিচ্ছে, অবাক হবেন আপনারা। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আপনারা শিক্ষিত মানুষ, পড়াশোনা করেন, মহাকাশ বিজ্ঞানের কথা আল্লাহ পাক তিনি নিজেই বর্ণনা করেছেন। মানব সম্প্রদায়ের আকল বুদ্ধিতে ধরবে না। আল্লাহ পাক গ্যালাক্সি রেখেছেন, মিল্কি ওয়ে রেখেছেন, বিরাট বড় বড় বিগ স্টার গুলা রেখেছেন। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এইরকম সূর্যগুলারে এমনও তারকা আছে যেগুলা চকোলেটের মতো চুইসা খাইয়া ফেলতে পারবে। হাজার হাজার সূর্য। পৃথিবীটা যদি এদের রেঞ্জে আসে, কয়েক সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যাবে বলে বিজ্ঞানীরা বারবার ওনারা থিওরি দিচ্ছেন। মেরাজের মাস, এটা অন্যান্য হুজুররা মেরাজের আলোচনা করতে গিয়ে মহাকাশ বিজ্ঞানের কথা বলবেন। আমার আলোচনা যেহেতু এটা নয়, আমি এদিকে বললাম না। আমি শুধু বুঝাতে চাচ্ছি জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। তো যাই যত দ্রুত গতি সম্পন্ন যান সৃষ্টি হোক, ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানের দূরত্ব কয়শো বছরের রাস্তা। সেখান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। 5 7 কত হিসাব জানেন না আপনারা? বলেন না কত? 35। তার মানে ভূপৃষ্ঠ থেকে সপ্ত আকাশ পাড়ি দিতে আপনার 3500 বছর সময় লাগবে। এখানে একটি কথা না বললেই নয়। বেজার হচ্ছেন আপনারা? আমার দেশের বহু বল্টু মিয়ারা দিবা স্বপ্ন দেখে ওনারা নবী উনার মতো আর উনি নবীর মতো। আরেকটু আস্তে কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু বল্টুরা আছে না, নবীও তার মতো, তার ধারণা, আর হেও নবীর মতো। কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সপ্ত আকাশের বর্ণনা দিয়ে আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, রে বেঈমানেরা। কাফের এবং বেঈমানেরা বলেছিল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এটা কাফেরদের উক্তি ছিল, মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ। আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করে তাদের গালে কুদরতি জুতা দিয়ে বললেন, ভূপৃষ্ঠ থেকে সপ্ত আকাশ তো দূরের কথা, প্রথম আসমান পর্যন্ত তোমরা আসা সম্ভব হবে না। কিন্তু আমি আল্লাহ পাক আমার বন্ধুকে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত দাওয়াত দিয়ে খানে কাবার দক্ষিণ পশ্চিম প্রান্তের উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিন, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে 36,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমি দিদার দিয়ে ধন্য করেছি। আর পৃথিবীবাসীর জন্য আমি মেরাজুন নবীর প্রথম মেসেজ দিয়ে দিলাম, সাবধান মানব মণ্ডলী, আমি যাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছি, দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, নবী এবং রাসূলরা পর্যন্ত আমার বন্ধুর সমান হতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মেরাজের প্রথম শিক্ষা হলো, দুনিয়ার মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত আমার নবীর সমান হতে পারবে। আর সেই জায়গায় বল্টুরা স্বপ্ন দেখে নবীর সমান হওয়া। আরে বেটা, আরে মিয়া ভাই, তুমি যদি হও নবীর সমান আর নবী যদি হয় তোমার সমান, তাহলে ঈমান বলবে আমি যাব কই? কি কথা কোন ঠিক কিনা? কাজে এগুলো ঈমান বিধ্বংসী কথা, এদের কথায় কান দেওয়া যাবে। আল্লাহ পাক এই আসমান সৃজন করেছেন, 500 বছরের দূরত্ব প্রথম আসমান। বাবাজিরা আমার, মৃত্যু যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়াসমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, ওই মৃত্যুকে আল্লাহ পাক এই সপ্ত আসমান আর সপ্ত জমিনের চাইতে আরো বিশাল আকার, বৃহদাকার করে আল্লাহ পাক সৃজন করেছেন। একবার চিন্তা করেন তো, 10 সেকেন্ড চিন্তা করেন একবার, এই পৃথিবী নয়,
এই পৃথিবী নয়, আসমান এবং জমিন, গোটা সবকিছুর চাইতে মৃত্যুটা আরো বড়। পারবেন মোকাবেলা করতে? কিন্তু অবাক লাগে, কোথায় তো কথা লম্বা হয়, কথা না বললে নয়। আমাদের দেশে অনেক সময় খবর প্রচারিত হয়, কি খবর? রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় দেখবেন খবর প্রচারিত হয়, অমুক নেতা সাহেব অমুক রোগে আক্রান্ত হয়ে বিগত 3 দিন যাবত অ্যাপোলো হসপিটালে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কি কথা কন না ভাই, যুবকেরা কথা বলো না, ঠিক কিনা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি মিয়া? তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা? ওয়াজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। নবীজি বলছেন মৃত্যুর পরিধিটা হলো আসমান আর জমিনের চাইতে আরো বড়। আর উনি নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন। তিনি কেমন? যিনি পাঞ্জা লড়ছেন তিনি এমন, রাস্তা দিয়ে নেতা সাহেব হাইটা যাওয়ার সময় সাইকেলের টায়ার পাংচার হলে নেতা সাহেবের হার্টবিট বেড়ে যায়। কি কথা কর না? আর ট্রাকের টায়ার যদি পাংচার হয় নেতা সাহেবরে খুঁজে পাওয়া যাবে কিনা? হৃদয় স্পন্দন বেড়ে তিনি মারাও যেতে পারেন। এজন্য যত বড় তত সুরক্ষিত থাকে। আর তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন। সব কথা বলে যায় আজকের মাহফিল থেকে। ওলামা হযরতগণ এখানে আছেন, বিজ্ঞ আলেমগণ আছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এটা একটা কুফরি কথা, ঈমান বিধ্বংসী কথা। এই কথা মুসলমানের ছেলে বলতে পারে না। কথা বলো ঠিক কিনা? মুসলমানের ছেলে এই কথা বলতে পারে না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারার মতো শক্তি আল্লাহ পাক সেকেন্ড আর কাউকে সৃজন করেন নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো এমন সৃষ্টি বিশ্বজগতে আল্লাহর কাউকে সৃষ্টি করে আমার মালিক ছাড়া। সুতরাং রে ভাই, এত বিশাল মৃত্যু আল্লাহ পাক সৃজন করেছেন। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওয়ালাকাদ ইউশাদ্দু বিসাবঈনা আলফা সিলসিলাতিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে সৃজন করার পরে 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে বাইন্ধা রাখলেন। যেই মৃত্যুকে আল্লাহ পাক সৃজন করেছেন ওই মৃত্যুকে হাজার হাজার পর্দা দিয়ে ঢেকে রাখলেন। আর 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুটারে বাইন্ধা রাখলেন। এক একটা শিকল, এটা রবির বাজারের শিকল নয়, কুলাউড়ার শিকল নয়, আপনার মোটরসাইকেল বাদাল শিকল নয়, আপনার গাড়ি বাদার শিকল নয়, আপনার আসামি বাদার শিকল নয়। আল্লাহর হাবিব তাও বর্ণনা করেছেন, ওয়া কুল্লু সিলসিলাতিন তুলুহা আলফু আমিন। আল্লাহু আকবার। যেই 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুকে সৃজন করার পরে বাঁধা রাখলেন, 70,000 শিকলের এক একটা শিকলের দৈর্ঘ্য হলো এক মাথার থেকে অপর মাথায় যেতে 1000 বছরের রাস্তা। এক একটা শিকলের দৈর্ঘ্য হলো 1000 বছরের রাস্তা। এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে হলে 1000 বছর লাগে। এইরকম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এইরকম 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক মৃত্যুকে সৃজন করার পরে তিনি বাইন্ধা রাখলেন। কুলাউড়ার জনগণ, রবির বাজারের জনগণ, বাবাজিরা আমার বারবার বলি, মনটা নরম করে দিয়ে শোনাব। এই পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত, পৃথিবীর ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব আর যা কিছু আছে, পৃথিবীর কেউ আপনাকে মৃত্যুর আক্রমণ থেকে বাঁচাতে পারবে না। মৃত্যুর সাথে আপনি পাঞ্জা লড়তে পারবেন না, মৃত্যুর সাথে আপনি মোকাবেলা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলতে লাগলেন, সাহাবীরা রে, এইরকম 1000 বছরের দূরত্ব, এইরকম 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক ওই মৃত্যুকে সৃজন করার পরে তিনি বাঁধা রাখলেন। তাহলে চিন্তা করেন আমার বাবাজি, কত বিশাল ক্ষমতা সম্পন্ন মৃত্যু আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ পাক তিনি সৃজন করেছেন। কত পাওয়ারফুল মৃত্যু। যেহেতু পৃথিবীর সব প্রাণীর প্রাণ সংহার করবে, পৃথিবীর সমস্ত প্রাণীগুলারে নিঃশেষ করে দিবে, সে যদি ক্ষমতা সম্পন্ন না হয়
তাহলে পৃথিবীর সকলকে ধ্বংস করা তার পক্ষে সম্ভব হবে না। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিবের বর্ণনা, এই মৃত্যুকে সৃজন করার পরে হাজার হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক ঢাইকা রাখলেন, 70,000 শিকল দিয়ে আল্লাহ পাক বাইন্ধা রাখলেন, কিন্তু এই খবর পৃথিবীর কেউ জানে না। লা তাকরুবু মালাইকাতুন ওয়ালা ইয়ালামুনা মাকানাহু ওয়ালা ইয়াসমাউনা সাওতাহু ওয়ালা ইয়াদরুনা মা হুয়া ইলা ওয়াক্তি আদম খলিফাতিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করার বহু আগে আমার মালিক মৃত্যুকে সৃজন করলেন। আপনারা জানেন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আল্লাহ পাকের অসংখ্য গণিত কোটি কোটি ফেরেশতারা ছিল। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম প্রথম নবী আগমনের দিক দিয়া, আদম আলাইহিস সালাম আগমন করার পূর্বে পৃথিবীতে কোনো নবী এবং রাসূল ছিল না। আগমনের দিক দিয়ে আদম নবী প্রথম, সৃজনের দিক দিয়ে যদিও আমার নবী প্রথম, কিন্তু এসেছেন আদম নবী প্রথম। আদম আলাইহিস সালামের আগে অসংখ্য অগণিত ফেরেশতারা ছিল। আল্লাহর হাবিব বলেন, ওই মৃত্যু যে আল্লাহ পাক বানায় রাখছেন, মৃত্যু সম্পর্কে তখনও ফেরেশতাদের পর্যন্ত কোনো ধারণা ছিল না। আল্লাহ যে মৃত্যুটা বানায় রাখছেন, ফেরেশতারা এটা জানতোই না, এই আওয়াজই শুনে নাই, ফেরেশতাদের কোনো ধারণা ছিল না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। আগমন করার পরে আদম আলাইহিস সালাম তো তিনি মানুষ, কথা বলেন না, তিনি তো উনার প্রাণ যখন সংহার করা লাগবে, উনার প্রাণ বিনাশ করতে হলে, মানে উনার ভিতর থেকে প্রাণটা নিয়ে যেতে হলে ওই মৃত্যুর প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলবো, আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। মৃত্যু সম্পর্কিত আলোচনায় আমাদের অন্যান্য বিষয়গুলো জানা থাকা দরকার। নবী আলাইহিমুস সালামদের ওফাত, আমাদের মৃত্যু, এটা এক হতে পারে, এগুলা আমাদের বোঝা দরকার। যেহেতু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কথা বলেন আমরা কোন দল? বলেন আমরা সুন্নি দল। বলেন আমরা কোন দল? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা। প্রিয় সুধী বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। আদম আলাইহিস সালাম আগমন করার পরে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ইরাদা করলেন, এই যে মহা কঠিন সৃষ্টি আল্লাহ পাক বানায় রাখলেন মউত, এবার মৃত্যুর মূঢ়ক আল্লাহ পাক বিশ্ব জগতের সামনে তিনি উন্মোচন করছেন। মৃত্যুর পর্দা আল্লাহ পাক সরায় দিয়া মৃত্যুর ব্যাপারে ধারণা দিবেন পৃথিবীর মানুষদেরকে। আল্লাহ পাকের হাবিব বলেন, ফাসাল্লাতাল্লাহু আলাইহি মালাকাল মাউত। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আজরাইল আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব তিনি প্রদান করবেন, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, এর আগে এখনো আজরাইলকে আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব তিনি প্রদান করেন নাই। আজরাইলও জানে না আল্লাহ যে মৃত্যু বানায় রাখছে, সুবহানাল্লাহ কন্যা। এর আগে আজরাইল আলাইহিস সালামের কোনো ধারণা নাই। আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর দায়িত্ব দিচ্ছেন কখন? বলেন আদম আলাইহিস সালাম জন্মের পরে, আদম আলাইহিস সালাম আগমনের পরে। আজরাইলকে যখন মৃত্যুর দায়িত্ব দেওয়া হলো, ফাকালা মালাকুল মাউতি মা লিল মাউত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আজরাইল তোমাকে আমি মৃত্যুর দায়িত্ব প্রদান করব। আজরাইল আমি তোমাকে মৃত্যুর দায়িত্ব দিব। মৃত্যু নামক বিশাল একটা সৃষ্টি আমি আল্লাহ পাক বানায় রেখেছি, এই দায়িত্বটা আমি তোমারে দিব রে আজরাইল। হযরতে আজরাইল আমার মালিক আমার আল্লাহ পাকের দরবারে বলে, রব্বুল আলামিন এই মৃত্যু কি গো আল্লাহ? মালিল মাউত, আল্লাহ তুমি যে আমারে মৃত্যুর দায়িত্ব দিবা, রব্বুল আলামিন আমি জানতে চাই মৃত্যুটা কি? আল্লাহ মরণ তো আমি দেখি নাই, মরণের কথা আমি শুনি নাই, রব্বুল আলামিন মরণের কথা আমি শুনি নাই, মরণ আমি দেখি নাই, আল্লাহ তুমি আমাকে বলো এই মউতটা কি? আল্লাহ পাক তখন ফাআমারাল্লাহু তাআলা আল হিজাব ফাকুশিফাত হাত্তা রাআল মাউত। আল্লাহ পাক তখন অর্ডার করলেন, রে মউত তোমার উপরে যত আবরণ আছে, যত পর্দা আছে রে মউত, আমি আল্লাহ পাক অর্ডার করলাম মৃত্যুর পর থেকে সমস্ত পর্দাগুলো সরে যাও। ফারা আল মাউত, মৃত্যুর থেকে যখন সমস্ত পর্দাগুলো সরে গেল, তখন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা সর্বপ্রথম মৃত্যুকে দেখতে পেল। এর আগে পৃথিবীর কেউ মৃত্যুকে দেখে? ও বাবা যে আমার মালিক, আল্লাহকে ভয় করুন ভাই, আল্লাহকে ভয় করুন।
এখনো সাবধান হন। এই বয়ান যখন আল্লাহর হাবিব দিচ্ছিলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামদের মধ্যে উসমান গানী যুন্নুরাইন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। হুজুর, এত বিশাল মৃত্যু, কিভাবে আমরা তার সামনে দাঁড়াবো? মনে রাখবেন ভাই, যদি নবীর গোলাম হন, আল্লাহর বান্দা যদি হতে পারেন, মৃত্যু যদিও বড় হয়, কিন্তু আমার নবীর সাথে ওয়াদা আছে, আমাদের মতো গোলামদেরকে মৃত্যুর সময় আল্লাহ কষ্ট দিবেন। আপনারা বেজান না খুশি? তুমি রহমান, তুমি মেহেরবান, একটু বলেন না মহব্বতে, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহেনা তব শান, পাপী গাহেনা তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো ও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন।